যে রিলেশনশিপটা একেবারে শূন্য হয়ে গেছে, আপনি পুরোপুরি নো কন্ট্যাক্টে রয়েছেন, অনেক দিন হয়ে গেছে, অথবা আপনাকে ব্লক করা হয়েছে, আপনি সেই রিলেশনশিপটাকে ফিরে তো পেতে চাইছেন, কিন্তু আপনার মনে হচ্ছে এই সম্পর্কটা পুরোপুরি জিরো স্টেট থেকে বিলং করছে, অর্থাৎ এখানে আর কোনো কিছুই হওয়া সম্ভব নয়। বিশ্বাস করুন, এই সম্পর্ক থেকেও মিনিংফুল কোনো কিছু করা সম্ভব, অর্থাৎ এই সম্পর্ককেও একটা সুন্দর সম্পর্কে আমরা পরিণত করতে পারি। শুধু চাইতে হবে। যদি আপনি চান আপনার এই সম্পর্ক, শেষ হয়ে যাওয়া সম্পর্ক অথবা ডুবতে বসা এই রিলেশন আবার আগের মতন অথবা আগের থেকেও বেশি মধুর হোক, তবে আজকের ভিডিওটা আপনাদের জন্যই হতে চলেছে। প্রথমেই আমি বলে নেব এটা কাদের কাদের জন্য, আর তারপরে বলবো কাদের জন্য এটা কাজ করবে না। প্রথমেই বলে রাখি, আপনি মোরালি কারেক্ট থাকবেন, আপনি এথিক্যাল কাজ করবেন, তবেই কিন্তু এটা আপনার জন্য কাজ করবে। এবার বিষয়টা একটু খুলে বলি, যেটা হচ্ছে আপনার সাথে কারোর একটা সময় অত্যন্ত সুন্দর সম্পর্ক ছিল, বর্তমানে সেটা আর নেই। সেই ব্যক্তি হয়তো আপনাকে আগের মতন পাত্তা দিচ্ছে না, আপনি বেশি কিছু বলতে গেলে আপনাকে ব্লক করে দিচ্ছে, আর দুজনের মধ্যে পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন। দ্বিতীয়ত, যাদের মধ্যে সুন্দর সম্পর্ক ছিল, কোনো কারণে থার্ড পার্টির কারণে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আর তৃতীয়ত, আপনার কোনো ক্রাশ রয়েছে, আপনি চান সেটা থেকে কোনো মিনিংফুল সম্পর্ক তৈরি করতে, অর্থাৎ ক্রাশকে আপনার লাভার হিসেবে আপনার জীবনে চান, তাহলে এটা আপনার জন্য। চতুর্থত বলে নিই, হয়তো সেই ব্যক্তি আগে থেকে কোনো থার্ড পার্টিতে ছিল, কিন্তু আপনি সেটা জানতেন না, কোনোভাবে আপনার সামনে সেটা লুকোনো হয়েছিল, আর আপনি দিনের পর দিন নিজেকে ইমোশনালি ফিজিক্যালি সেখানে ইনভেস্ট করে ফেলেছেন, আর এখন সেই জায়গা থেকে আপনার পিছনে পিছিয়ে আসার কোনো রকম কোনো বিষয় নেই, তবে এটা আপনার জন্য কাজ করতে পারে। নেক্সট আমি বলে নেব কাদের কাদের জন্য এটা কাজ করবে না। প্রথমত, যদি আপনার পার্টনার নার্সিসিস্ট হয়ে থাকে, তাহলে আমি বলবো তাকে তার মতন থাকতে দিন, তাকে যেতে দিন। তার উপর কোনো রকম কোনো টেকনিক করে সেটা যদি সাময়িকভাবে ফলও আপনাকে দেয়, ভবিষ্যৎ কিন্তু আপনার জন্য খুব খারাপ দিন ডেকে আনবে। নার্সিসিস্ট পার্টনার চেনার যে সঠিক পদ্ধতি, সেটা আমার চ্যানেলে আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলেছি, ডিটেলসে বলেছি, পারলে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। নেক্সট আমি বলে নেব, যদি আপনার ওপর আপনি বুঝে থাকেন যে অপর মানুষটি একদমই অসৎ এবং এর সাথে সম্পর্ক সুন্দর করলেও আপনার জন্য ভালো হবে না, অর্থাৎ অত্যধিক পরিমাণে ডার্ক সাইকোলজি আপনার উপর অ্যাপ্লাই করছে, তাহলে এই টেকনিক আপনার জন্য নয়। চতুর্থত, অপর মানুষটা অন্য জায়গায় এনগেজড আছে, আগে থেকেই আছে, আপনি জানেন, অর্থাৎ আপনি এখানে থার্ড পার্টি, কোনো অপর ব্যক্তি এখানে থার্ড পার্টি নয়, আপনি নিজে এখানে থার্ড পার্টি হচ্ছেন। আপনি অলরেডি জানেন তার লাইফে কেউ রয়েছে, সে অলরেডি কমিটেড, এনগেজড অথবা বিবাহিত, তিনি পুরুষ হন বা নারী হন, তবে এই টেকনিক আপনি করবেন না। এগুলো করে, অর্থাৎ অপর একজন ব্যক্তি অন্য কোথাও সুখে আছে, ভালোভাবে রিলেশনশিপ সে লিড করছে, সেখানে যদি আমরা থার্ড পার্টি হই, অথবা যে সম্পর্কের পরিণতি সুখকর হবে না জেনেও আমরা যদি সেখানে কিছু করতে যাই, তাহলে এরকমভাবে আমরা নিজেদের কর্মাকে হিট করব, আমরা আমাদের জন্য কার্মিক অ্যাকাউন্টকে ক্রিয়েট করব, এটা ছাড়া আর কিচ্ছু করতে পারবো না। ওই যে বললাম, আপনাদেরকে এথিক্যালি কারেক্ট থাকতে হবে, নিজের কাছে পরিষ্কার থাকতে হবে যে আপনি যে জিনিসটা চাইছেন সেটা আদৌ ঠিক না ভুল। নেক্সট আমি চলে যাই, অনেকেই বলবেন যে আপনার উপর ডার্ক সাইকোলজি প্রয়োগ করা হয়েছে, আপনি তাও চান সেখানে এই পদ্ধতিগুলোকে প্রয়োগ করতে, আপনি কি করতে পারেন? তবে আমি বলবো আপনি করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে ইমোশনালি স্ট্রং হওয়ার কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটা আমি এই ভিডিওতেই আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা প্রথমেই যে রিলেশনশিপ সঠিক করার জন্য কি বলি, লাভ ভাইব্রেশন পাঠাতে বলি।
আবার তারপর সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে বলি, সেলফ লাভে এসে আমরা লেট গো করতে বলি। কিন্তু এখানে টোটাল ব্যাপারটাকে আমরা রিভার্সে শুরু করব। অর্থাৎ আমরা প্রথমে সেলফ লাভ দিয়েই শুরু করব। সেলফ লাভ অর্থাৎ নিজেকে ভালোবাসা। নিজের জন্য একটু হলেও সময় আপনি বের করুন সারাদিনের মধ্যে থেকে। কেননা একজন ভালোবাসায় পরিপূর্ণ মানুষই অপর একজন ব্যক্তিকে সঠিকভাবে ভালোবাসতে পারেন। যদি আপনি সেলফ লাভে পরিপূর্ণ না হন, নিজের প্রতি ভালোবাসা যদি আপনার না থাকে, তবে আপনি কাউকে লাভ ভাইব্রেশন পাঠালে সেটা কিন্তু ল্যাকের এনার্জিতে ভাইব্রেট করবে, আর এতে হিতে বিপরীত হবে। তাই প্রথমত, যদি আপনি ব্লকড হয়েছেন, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ব্লক আমি হয়ে গেছি, এরপর কি অপর মানুষটাকে আমি ব্লক করে দেবো? এটা কি টিট ফর ট্যাট করাটা কি তাকে একটা শিক্ষা দেওয়ার মতন হবে? দেখুন, প্রথমত আপনাদেরকে বলি, যিনি আপনাদেরকে ব্লক করেছেন তিনি আপনাদের রিয়াকশান দেখবার জন্যই করেছেন। অর্থাৎ আপনারা এক্ষেত্রে কি রিয়্যাক্ট করেন তাদের প্রতি। সে তো আপনাকে ফোনে ব্লক করেছে, আপনি তাকে নিজের মনে ব্লক করুন। অর্থাৎ তার প্রতি কোনো রকম কোনো রিয়াকশান দেয়াই বন্ধ করুন। অর্থাৎ কিছুই হয়নি, সে থাকলেও আপনি যেমন আছেন, না থাকলেও আপনি তেমন আছেন, তাকে টোটাল এনার্জি দেওয়া বন্ধ করুন। এবার আমি এই যে বলছি যে কোনো একটা নির্দিষ্ট দিকে এনার্জি দেওয়া বন্ধ করুন, এটা কি একদিনেই আপনারা করে ফেলতে পারবেন? না। তো এই সময়টা আপনারা কি করবেন? এই সময় নিজেদের সমস্ত এনার্জি নিজের প্রতি ফোকাস করুন। অর্থাৎ সে আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনাকে ভালোবাসে না, এই ধরনের কথাবার্তা কোনো রকম কোনো বন্ধুবান্ধব যারা আপনাদের মধ্যে এই বিষয়টা জানে, বা কোনো প্রিয়জন যার সাথে এই বিষয়ে আলোচনা এর আগে হয়েছে বা আপনি ফ্রিকোয়েন্টলি করে থাকেন, সেটা করা বন্ধ করুন। অর্থাৎ এই বিষয়ে সে ছেড়ে চলে গেছে, সে ভালোবাসে না, সে ঠকিয়েছে, থার্ড পার্টি এসে গেছে, আপনি খুব অসুখী, এই ধরনের কথাবার্তাগুলো যে কারোর সাথে আলোচনা করা বন্ধ করুন, নিজে ভাবাও বন্ধ করুন। সেকেন্ড থিং, আপনারা এই সময়টা নিজের দিকে ফোকাসড থাকুন। অর্থাৎ জীবনের আর কোন কোন ক্ষেত্রে আপনি গ্রোথ চান। শুধুমাত্র রিলেশনশিপ চাই বা সেটাতেই সমস্যা আছে, এরকম তো হতে পারে না, তাই না? আপনাদের জীবনে নিশ্চয়ই আরও অনেক দিক আছে, সেই জায়গাগুলোতে ফোকাসড থাকুন। অর্থাৎ প্রথম দিন আপনারা যেটা করবেন সেটা, সে ব্লক করেছে, এই করেছে, সেই করেছে, এই সব কথাগুলো ভাবা বন্ধ করবেন। আর সেখানে যে আপনাকে কিছু করতে হবে, আপনাকে কোনো অ্যাকশান নিতে হবে, সেই জায়গা থেকে সরে আসবেন। দ্বিতীয় দিন থেকে আপনাদের মধ্যে ঠিক কী ধরনের ল্যাক আছে সেটা একটা পেপারে লিখবেন। কোন কোন কারণে আপনার মনে হয় আপনাদের মধ্যে সম্পর্ক আর কখনো ঠিক হবে না, বা অপর ব্যক্তিটা কি কি নেগেটিভ জিনিস আপনার জন্য করে বা ভাবে বলে আপনার মনে হয়, সেই সব কিছুকে 1 2 3 4 পয়েন্ট ওয়াইজ একটা পেপারে লিখে ফেলুন। লিখে ফেলার পর আপনারা সেই পেপারটাকে একটা নির্দিষ্ট সময়ে জ্বালিয়ে দেবেন। অর্থাৎ এই কাজটা করতে হবে একটা নির্দিষ্ট সময়ে। কোনো এরকম ব্যাপার নেই যে দিনের বেলা করতে হবে কি রাত্রিবেলা করতে হবে, শুধু টাইমটা মেনটেন করতে হবে। যেরকম আপনি আজকে সন্ধ্যা 7টায় করলেন, কালকেও সন্ধ্যা 7টায় করবেন, পরশুও সন্ধ্যা 7টাতেই করবেন। হ্যাঁ, 5 মিনিট আগে পরে হতে পারে, কিন্তু আজকে সকাল 7টায় করলাম, কালকে দুপুর 12টায় করলাম, এরকম যেন না হয় বিষয়টা। এরকম পরপর 3 দিন করবেন। লিখে সেই বিষয়গুলোকে আপনারা পড়বেন, রেড পেন দিয়ে সেগুলোকে কাটবেন। যেরকম পরীক্ষায় ভুল উত্তর লিখলে পরীক্ষক কেটে দেন, কেটে দেওয়ার পর সেই পেপারগুলোকে পুড়িয়ে ফেলবেন, তার ছাইগুলোকে বাইরে কোথাও ফেলে দেবেন, নিজের হাত পা ধুয়ে ফেলবেন। আর সেই দিন থেকে, যেদিন থেকে লেখার টেকনিকটা করতে শুরু করবেন, সেই দিন থেকে রাত্রিবেলা আপনারা একটা অভ্যাস ক্রিয়েট করবেন। অর্থাৎ আপনি নিজের জীবনের জন্য থ্যাঙ্কফুল, আপনার জীবনে অনেক ভালো দিক আছে, এই দিকগুলোকে আপনি সেলিব্রেট করতে চান, আর এই সব কিছুর জন্য আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস দেবেন। নেক্সট আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনারা জাস্ট এটুকু বলবেন রাত্রিবেলা শোয়ার আগে, যে সারা দিনে আমার দ্বারা যা কিছু আমি অপরকে হার্ট করেছি, জেনে বা না জেনে,
তার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি ঈশ্বরের কাছ থেকে অথবা ব্রহ্মাণ্ডের কাছ থেকে বা যে শক্তিতে আপনি বিলিভ করেন তার কাছ থেকে তার নাম করে বলবেন, আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি জেনে না জেনে যা কিছু ভুল কাজ করেছি, অপরকে আঘাত করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি নিঃশর্তভাবে। নেক্সট, আপনারা থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স 3বার বলে জাস্ট ঘুমোতে চলে যান, ব্যাস। আর আই ফরগিভ মাইসেলফ, নিজেকেও ক্ষমা করে দিন। যা কিছু সিচুয়েশন আপনি চান না তার মধ্যে নিজেকে ফেলেছেন বা নিজেকে কষ্ট দিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছে, তার জন্য নিজেকেও ক্ষমা করে দিন। অ্যাকচুয়ালি এই ক্ষমা আমরা নিজেদেরকে করলাম, তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকেরই আত্মার মধ্যে কার বসবাস? অন্তরাত্মার মধ্যে পরমাত্মার বসবাস। সেই পরমাত্মাকে আমরা যখন কোনোভাবে কোনো কষ্ট পৌঁছে দিই, তাই সেটার কাছ থেকেও আমাদের ক্ষমা চাওয়া অত্যন্ত জরুরি। এটাই আলটিমেট সেলফ লাভ। আর এরপরেই আসে গ্র্যাটিটিউডের ভাবনা। এরকমভাবে 3 দিন কেটে গেল। আর এই যে রাত্রিবেলা ক্ষমা চাওয়ার যে প্রসেস আর থ্যাঙ্কস দেওয়ার যে প্রসেস, এটা আপনারা 7 দিন অবধি কন্টিনিউ করবেন। লেখা লিখে পড়ানোটা 3 দিন, আর যেটা আপনারা ওই রাত্রিবেলা ক্ষমা চাওয়াটা শুরু করেছেন ওটা তারপরেও 4 দিন, অর্থাৎ মোট 7 দিন অবধি কন্টিনিউ করবেন। এই 7 নম্বর দিনে সবথেকে সুন্দর ম্যাজিকটা আপনারা করবেন। সেটা হচ্ছে আপনাদের মধ্যে যা কিছু ভালো লাগে আপনারা নিজেদের পছন্দের একটা কোনো কাজ করুন। আপনাদের কোনো গান শুনতে ভালো লাগে সেটা শুনুন। আপনারা অনেক দিন ধরে কোনো সিনেমা দেখার কথা ভাবছিলেন, সেটা করতে পারেন। বা নিজের পছন্দের কোনো খাবার বানিয়ে খেতে পারেন, বা নিজেকে কোনো ফর্মের রূপচর্চা বলুন, শরীরচর্চা বলুন, যা আপনার মনে হয় নিজের ভালোর জন্য সেটা যে কোনো একটা কিছু করবেন। হয়তো আপনি মাল্টিপল করতে পারেন নিজের ভালোর জন্য কিছু, কিন্তু যাই হোক করবেন নিজের জন্য আর কি, যেটা আপনাকে শান্তি দেয়, ভালো রাখে, এরকম কোনো কাজ করবেন। নেক্সট 8 দিন থেকে আপনাদের আসল কাজ শুরু হবে, অর্থাৎ সেই ব্যক্তিকে লাভ ভাইব্রেশন পাঠাবেন, পিঙ্ক এনার্জি। আর অথবা আপনারা নর্মাল হো ও পোনোপোনোর সাথে লাভ ভাইব্রেশনও করতে পারেন। দুটোই অনেকটা একই রকম, শুধু পিঙ্ক এনার্জি কারোর হার্ট চাক্রে ব্লকেজ থাকলে সেটাকে হিল করতে সাহায্য করে। এরপর আপনারা যেটা করবেন, এরপর 21 ডেজ লাভ ভাইব্রেশন সেন্ড করবেন। অনেকে জিজ্ঞাসা করেন লাভ ভাইব্রেশনের সাথে কি কোনো টেকনিক করতে পারি? অবশ্যই করতে পারেন, ফটো টেকনিক। আর এই যে কটা দিন আপনারা করবেন এই সব কিছু প্রসেস, তার মধ্যে কখনো ভাববেন না যে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে বলে আপনারা এটা করছেন, না। আপনার সাথে সে অলরেডি রয়েছে, সে আপনাকে ভালোবাসে। আপনারা দুজনে মিলে ব্রহ্মাণ্ডের কাছ থেকে নিজেদের রিইউনিয়ন প্রার্থনা করছেন। আপনারা এই বিষয়টাকে সেলিব্রেট করে করুন, অর্থাৎ সে আপনার সঙ্গেই আছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। 3D রিয়ালিটিকে ইগনোর করুন, 5D রিয়ালিটিকে আপন করুন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে, অর্থাৎ 5th ডাইমেনশনাল যেটা আমাদের মনে মস্তিষ্কে চিন্তা ভাবনায় রয়েছে সেটাকে সেলিব্রেট করুন। যখন আপনারা ফটো ম্যানিফেস্টেশন টেকনিক করবেন বা ফটোতে দেখে ওই ব্যক্তিকে নির্দিষ্ট কমান্ড দেবেন, তখন আপনাদের মনে হবে সেই ব্যক্তির চোখ দুটো যেন জীবন্ত হয়ে উঠেছে। সে আপনার সমস্ত কথাকে উপলব্ধি করতে পারছে, সে ফিল করছে, সে আপনার দিকে তাকিয়ে হাসছে। আপনি যতটা না তার কাছে পৌঁছতে চান, সে তার থেকেও বেশি আপনার কাছে আসতে চাইছে, আপনার জন্য আকুল হয়ে উঠছে। নেক্সট, অনেকেরই প্রশ্ন থাকবে যে এর মধ্যে যদি সেই ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমরা কি করব, আমরা কি কথা বলবো? দেখুন, যদি শ্যালো ভাষা যোগাযোগ করে তাহলে আপনারা সেরকমভাবে কোনো পাত্তা দেবেন না। যদি সে বারবার কথা বলতে চায় বা আপনাদেরকে ডিরেক্টলি ফোন করে কথা বলতে চায়, আপনারা কথা বলবেন, কিন্তু সেরকমভাবে পাত্তা দেবেন না। এমন তার সামনে দেখিয়ে দেবেন না যে তার এই ফোন কলটার জন্য, তার এই কমিউনিকেশনটার জন্যই আপনি অপেক্ষা করেছিলেন, আপনি ব্যাকুল হয়েছিলেন। অর্থাৎ তার সামনে হামলে পড়বেন না। নিজের যে সেলফ এস্টিমকে এখানে হাই রাখুন, তাকে বেশি পাত্তা দেবেন না। এমন বুঝিয়ে দেবেন যে আমি তোমাকে সেরকম পাত্তা দিচ্ছি না, তুমি গেছিলে তাতেও আমি সেরকম বদার্ড হইনি, বা তুমি ফিরে এসছো সেটাও আমাকে এমন কিছু প্রভাবিত করে না। এরকম একটা ইমোশনাল ডিস্ট্যান্সওয়ালা, একটা না পাত্তা দেওয়া এরকম ধরনের বিষয়কে ক্রিয়েট করুন আপনাদের মাঝখানে। দেখুন সে কীরকমভাবে আকুল হয়ে আপনার জন্য এফর্ট করতে বাধ্য হয়। তার ভিতরে সেই মানুষটাকে জাগিয়ে তুলুন। অর্থাৎ
তাকেও তো এফোর্ট করতে হবে। আপনি একা করবেন, একা ভাববেন, একা কাঁদবেন, এটা কীরকম বিচার, তাই না? তাকেও করতে দিন তার জায়গাটা। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তার আগে বলে রাখি যে ফটো টেকনিক আমার চ্যানেলে অত্যন্ত বিশদে আমি দিয়েছি, চাইলে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।